আইসক্রিম খাবা? এই বাবা দুইটা আইসক্রিম দেন তো। উনি কি করে? মনে যন্ত্রণা খাবা তুমি? হাসতেছে দেখছো? নাও নাও নাও, তো খেতে পারবে না। কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমার হাসতেছে দেখো। এদিকে দেখো। কি ব্যাপার? কি হয়েছে হঠাৎ এত জরুরি তলব? রিপোর্টটা দেখো। কি এগুলা? আরে এইসব রিপোর্ট টিপোর্ট সরকারি হসপিটালের একটা ভুয়া হয়। তুমি একটা ভালো প্রাইভেট হসপিটাল থেকে দেখে নিও। আমি 2-3 জায়গাতে টেস্ট করিয়েছি অলরেডি। তার মানে এটা সত্যি? ডাক্তার বলেছে আমার একটা ক্রিটিক্যাল প্রবলেম আছে। কতদিন লাগবে এটা ঠিক হতে? লং ট্রিটমেন্ট লাগবে। হয়তো আমি পুরোপুরি সুস্থ নাও হতে পারি। ভয় পেও না, আমার বিশ্বাস আমি ঠিক হয়ে যাব। ডাক্তার বলেছে না হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু ঠিক হলে কয়েক বছরের ভিতরেই ঠিক হয়ে যাবে সব। দেখো রি, একটা কথা বলি। ব্যাপারটা আসলে শুধু তোমার আমার না। মানে ফ্যামিলি জড়িয়ে আছে, কতজনের কত স্বপ্ন জড়িয়ে আছে, আমার লাইফ জড়িয়ে আছে। আমরা সবাই একটা স্বাভাবিক নর্মাল লাইফ চাই না, বলো? তাহলে আমি কি অ্যাবনর্মাল? না দেখো, আসলে আমি এভাবে বলতে চাইনি। কই, তুমি তো সেটাই বললে। তুমি আমার পাশে থাকবে না এই সময়টা? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সব দিক থেকে আমিও রাজি ছিলাম, কোনো আপত্তি ছিল না, আমারও তোমাকে পছন্দ। কিন্তু এত বড় একটা ম্যাটার আমার ফ্যামিলি যদি জানতে পারে, সেটা কখনোই মেনে নেব না। আমি যখনই তাদেরকে এই বিষয়টা জানাবো, আমি শিওর যে তারা আমার জন্য নতুন কোনো মেয়ে খুঁজবে। দেখো, তোমার এই সিকনেসটা আসলে অনেক মেয়েরই ঠিক হয় না। বিয়ের পর আমার ফ্যামিলিও চাইবে তারা নাতি নাতনির মুখ দেখুক, আর আমিও চাবো যে বাবা ডাক শুনে। যদি তোমার পেপারের ব্যাপারটা আনফরচুনেটলি তাই সত্যি হয়ে যায়, তাহলে ব্যাপারটা আমার পরিবার এবং আমার জন্য খুবই কষ্টজনক হয়ে পড়বে। এই ব্যাপারটা যেমন আমার পরিবার এবং আমার উপরে ইফেক্ট ফেলবে, ঠিক তেমনই তোমার ব্যক্তি জীবনে অনেক effect ফেলবে। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তোমাকে পছন্দ করেছিলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটার জায়গাতে না আমরা আসলে না এগোই। এটা আমার আর তোমার দুজনের জন্যই। থাক, আর বলতে হবে না। আমি চাই না আমার জন্য তোমার লাইফটা নষ্ট হোক। I'm sorry. কি জ্যাম দেখছো? আর অনেক গরম। চলো চলো বাবু নিয়ে বাসায় যাই, এসির ভিতরে যাই।